সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে এবং ক্ষুধার জ্বালায় পাথর খাইতেছে। এরা কারা? জিবরাইল উত্তর দেয়, এরা হইতেছে ওই সকল লোক যারা দুনিয়াতে মানুষের রক্ত খাইত। রক্ত বলতে সুদ খাইত। মানুষের কষ্টে উপার্জিত সম্পদ বয়া বয়া কি করতে গ্রহণ। আল্লাহ কইছে করজায় হাসানা দে, কোনো বিনিময় ছাড়া মুসলমানকে সহযোগিতা কর, মানুষকে সহযোগিতা কর, সহযোগিতার পরিবর্তে সুদ। ওই সমস্ত লোক। কিছুদূর আগানোর পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী দেখে একদল লোকের মাথাকে পাথর দিয়া ফেরেশতারা চূর্ণ বিচূর্ণ কইরা দিতেছে, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাইতেছে। ফেরেশতারা পাথর মারতেছে মাথায়, মস্তকগুলা বিভিন্ন জায়গায় ছড়ায়া ছিটায়া পড়তেছে, সঙ্গে সঙ্গে আবার মাথা আগের মতো সুস্থ হয়ে যাইতেছে, ভালো হয়ে যাইতেছে। রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল এরা কোন লোক? যে এত ভয়ঙ্কর শাস্তি ফেরেশতারা তাদেরকে দিতেছে, পাথরের আঘাতে মাথাগুলা চূর্ণ বিচূর্ণ করে দিতেছে, এরা কারা? জিবরাইল কয়, এরা হইতেছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা নামাজে অবহেলা করে, অলসতা করে, নামাজে অলসতা করে। কোনো বিপদ নাই, কোনো সমস্যা নাই, তারপরেও নামাজ পড়ে না, নামাজ কাজা করে। এরা হইতেছে আপনার উম্মতের ওই সমস্ত লোক। রাসূল আফসোস করছে। আরো কিছু দূর আগানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে কিছু নারী কিছু পুরুষ এক জায়গায় বসে রয়েছে। এদের সামনে দুইটা ডেস্কি রাখা। কি রাখা? এক ডেস্কির মধ্যে গরুর গোশতের বুনা সুন্দর করে রোস্ট করে রেখে দিছে, আর একটা ডেস্কির মধ্যে ফসা গোশত কাঁচা। কিন্তু উচিত তো হইতেছে পাকানোটা খাবে, ভালোটা খাবে, কিন্তু পাকানো গোশত খায় না, পচা এবং কাঁচা গোশতটা সবাই খাইতেছে। রাসূল আফসোস করে বলে, জিবরাইল আমার আফসোস লাগে, মানুষ এত বেকল কেমনে হয়? পাকানো সুন্দর সুস্বাদু গোশত খাওয়া বাদ দিয়া কাঁচা পচা গোশত কেমনে খায়? এরা কারা? জিবরাইল বলে, এরা হইতেছে আপনার উম্মতের ওই সমস্ত পাপিষ্ঠ লোক যারা ঘরের মধ্যে বউ থুইয়া পরনারীর সাথে সম্পর্ক করে, ঘরের মধ্যে স্বামী রাইখা পরপুরুষের সাথে সম্পর্ক করে, পরকীয়া যারা করে, এরা পরকালে শাস্তি। সামনে কিছু দূর আগাইছে, অল্পতে শেষ করে দিই। কিছু দূর আগায় দেখে একদল লোক বিশাল বড় একটা আগুনের চুলা, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওই আগুনের মধ্যে একদল নারী পুরুষ ঘুরপাক খাইতেছে আগুনের সাথে সাথে, আর তাদের লজ্জাস্থানগুলা জাহান্নামের সাপ বিচ্ছুরা কামড়ায়া ছিঁড়তাছে। রাসূল ভয় পেয়ে গেছে, জিবরাইল এরা আমার কোন লোক? এরা আল্লাহর কোন বান্দা? তাদেরকে এত ভয়ঙ্কর কঠিন শাস্তি দেওয়া হইতেছে? জিবরাইল বলেন, নবী গো, এরা হইতেছে ওই সকল লোক যারা দুনিয়াতে জিনা করত। বিয়ার বয়স হয়েছে, নিজেও বিয়া করে নাই, পিতামাতাও বিয়া করে নাই, কিন্তু খারাপ জায়গায় অবৈধভাবে নিজের